সাতজন যুবক তাফসীরে জালালাইন 243 নম্বর পৃষ্ঠা, হাসিয়া নম্বর 14। লেখা মাকসাল মিনা মাসলিনা মারমো সবরনো সাজনুস কাফাসতিউস কাফাসতিউস। এই সাতজন যুবক গর্তের সামনে যাবে, আল্লাহ তুমি আমাদেরকে রাস্তা দেখাও, তোমার পক্ষ থেকে হিদায়াতের রাস্তা দেখা, আমাদেরকে হিফাজত করো। আল্লাহ বলেন ওদের ঈমান বাচ্চা দাগ ইউনূসের অত্যাচার থেকে হিফাজতের জন্য আমি আল্লাহ ওই গর্তের মধ্যে ওদেরকে 309 বছর ঘুম পাড়িয়েছিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহু আকবার আছে না? তো মাঝে মাঝে একটু বলিয়ে না, নাহলে তো ঘুমে যাবে। আল্লাহ বোঝায় ও পৃথিবীর মানুষেরা, ওই যুবকদের মতো যদি তোমরা ঈমানের বলে বলিয়ান হতে বাতিলের বিরুদ্ধে যদি নামতে পারো, বাতিলের সামনে যদি মাথা নত না করো, আমি আল্লাহ তোমাদের গলায় বিজয়ের মালা পরিয়ে দিব। আল্লাহ তাআলা আরো ঘটনা কোরআনের মধ্যে নাযিল করলেন। ফিরআউন পানিতে ডুবে মরার ঘটনা আছে না? নাই? কেবল আছে না? কোন জায়গায় আছে? কোরআনকে জিজ্ঞেস করে কোরআন শরীফ। ফিরআউন পানিতে ডুবে মরছিল কোন জায়গায় আছে কও তো? এই যে ফিরআউন পানিতে ডুবে মরছে কোন জায়গায়? আল্লাহ তাআলা সেই কথা বলছেন সূরা ইউনূসের 90 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সবাই বলেন। আল্লাহ বলেন وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به إسرائيل وأنا من المسلمين মুসা নবী পার হয়ে গেছে, শয়তানের গ্রুপ যখন নদীর মাঝখানে গেছে, আল্লাহ পানি একাকার হয়ে যাও, পানি একাকার হয়ে গেছে। ফিরআউন তখন আল্লাহ আমি এখন ঈমান আনলাম। আল্লাহ জবাব দেয় সূরা ইউনূসের ৯১ নম্বর আয়াতে, হে ফিরআউন নওনিবার, এখন তোমার ঈমান গ্রহণ করা হবে না। আল ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ কয় ওর ঈমান তো আমি গ্রহণ করবই না, ওর বডিটার জাদুঘরে পাঠানোর ব্যবস্থা করলাম। আমার আল্লাহ আপনাকে গাজী কাশিমপুরের কোরআন শরীফের মধ্যে জাদুঘরে রূপান্তর করছে। সুবহানাল্লাহ নাই গো। আচ্ছা ওই হালিম খাইতেছে, হ্যাঁ হালিম খাইতেছে। ভিডিও করতেছি ওখানে যেত বয়ে পড়ুন লাগবো। আল্লাহ সাগরের পানি মাছ দেও জানোয়ার গুলারে বলছে ওর লাশটারে ধরবি না, কামড় দিবি না, খাবি না, ওরে ঘুটিয়ে ঘুটিয়ে ধাক্কিয়ে ধাক্কিয়ে নদীর পাড়ে উঠে দে, ওরে মিশরের জাদুঘরে ঢোকানোর ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আল্লাহ পূর্বের যুগের অসংখ্য অগণিত ঘটনা দিয়ে দিলেন কোরআনের মধ্যে। আজকে আমি আপনাদেরকে একটা চমৎকার ঘটনা শোনাইতে চাই, আর আল্লাহর মুহাব্বতের বান্দারা খুব খেয়াল করবেন। একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই, একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনানো নিয়ত করছি, তাফসীর করি, খুব খেয়াল করেন। আমাদের দেশেও দেখবেন 2000 সনের আগ দিয়া এই বড় বড় অ্যান্ড্রয়েড ফোন হওয়ার আগে আমাদের মুরব্বীরা, দাদা নানারা, দাদি নানিরা গ্রামগঞ্জে দুসনারাতে উঠানের মধ্যে ভূতের গল্প, পেতনির গল্প, বিভিন্ন গল্প করতো। আমরা নানি দাদিরা আমরা মনোযোগ দিয়ে গল্পগুলো শুনতাম। কি বলেন হয়তো না? আমার মনে আছে, আপনারা শুনছেন কিনা জানি না। সাহাবায়ে কিরাম একদিন পয়গম্বরের সামনে বসা, সাহাবায়ে কিরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে
একটা কিচ্ছা শোনান, একটা ঘটনা শোনান, একটা কাহিনী শোনান। আল্লাহর নবী কোনো কথা বলেন না। এমন সময় জিবরাইল আমিন পয়গম্বরকে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও পয়গম্বর, সাহাবায়ে কেরাম ঘটনা কিচ্ছা শুনতে চায়। আল্লাহ আমারে দিয়ে একটা ঘটনা দিয়ে আপনার কাছে পাঠাইছেন, সত্য একটা ঘটনা আপনি তাদেরকে শোনায় দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা চমৎকারভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা শোনায় দেয়। আমার আল্লাহ ওই ঘটনাটাকে আহসানুল কসস বলছেন। আল্লাহ বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস বিমা